কলকাতায় একটা সন্ধে কাটানোর জন্য দারুণ জায়গা হয়েছে। জগন্নাথ মন্দির, তাছাড়া নিউ টাউনে ওই লাইন দিয়ে খাওয়ার জায়গা, ঠিক তার উল্টো দিকে সোনাঝুরি হাট। তো একটা সন্ধে কাটানোর জন্য দারুণ দারুণ ব্যবস্থা হয়ে গেছে। বা ধরুন বাইরে থেকে কেউ এলো, তাকে কলকাতা একটু ঘুরিয়ে যদি দেখাতে চান তাহলে একটা সন্ধে এইখানে নিয়ে আসতে পারেন। কলকাতার বুকে প্রথমবার এত বড় জগন্নাথ মন্দির। তো এখানে কিভাবে আসবেন? কলকাতার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে প্রথমে নিউ টাউন বিশ্ব বাংলা গেটে। সেখান থেকে সাপুড়জি যাওয়ার বাস বা অটো করে আসতে হবে কারিগরি ভবন। এই কারিগরি ভবনের পাশ দিয়ে 2-3 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। এই মন্দিরে 3টি গর্ভগৃহ আছে। এক পাশে রয়েছেন প্রভু শ্রীরাম, সীতামা ও লক্ষণ, আরেক পাশে রয়েছেন বজরংবলী, আর মাঝখানে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমরা যে সময় গেছিলাম তখন মন্দিরের ওই গর্ভগৃহটা বন্ধ ছিল। আদারওয়াইজ মন্দির সকাল 6টায় খোলে, দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বিকেলবেলা 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। তো মন্দিরের আলোকসজ্জা, ফোয়ারা এইগুলো যদি দেখতে যান, বা মন্দিরের বাইরে, গেটের বাইরে নানা রকমের খাওয়া বসে, আইসক্রিম বলুন, ভাজাভুজি বলুন, তারপর গোপালের পোশাক নিয়েও কেউ কেউ বসেন। তো সেইগুলো যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু সন্ধেবেলা গেলে বেশি ভালো লাগবে। এই মন্দিরের গায়ে বানানো আছে বিষ্ণুর 10 অবতার এবং আরও অনেক পৌরাণিক কাহিনী, দৃশ্য। আর একদম সেন্টারে রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য, যা অপূর্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেরি না করে চট করে চলে আসুন কলকাতার এই জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দির থেকে ফেরার সময় কোথায় খাবেন, কোথায় শপিং করবেন তারও কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে। এইখানে জগন্নাথ মন্দির, আর এপাশে আরও 2টো মন্দির আছে। এটা বোধহয় একবার দেখে আছি কি, এখানে একটা মন্দির আছে আর এপাশেও একটা মন্দির আছে। এটা কি মন্দির দেখি। ও, এটা শিব মন্দির। এই পেছনে মন্দিরটা দেখলাম, এখানে শিব ঠাকুর আর মা কালীর মূর্তি রয়েছে। এবার সামনে আরেকটা মন্দির আছে, সেখানে যাই। সেখানে কি আছে দেখছি। কপালে তিলক দিয়েছে জগন্নাথ মন্দিরে, এই যে জগন্নাথ মন্দির। আর এখানে হচ্ছে শিব মন্দির আর মা কালীর মন্দির আছে। আর এই সামনে রয়েছে আর একটা মন্দির। ও, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। আরে এইখানে আর একটা মন্দির আছে। এখানে কি মন্দির আছে? হ্যাঁ, এটা কি জগদ্ধাত্রী ঠাকুর নাকি? দুর্গা, হ্যাঁ, মা দুর্গারই রূপ। তো এই জগন্নাথ মন্দিরের পাশাপাশি 3টে মন্দির আমরা দেখলাম। একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির প্রথমে দেখলাম, তার সাথে মা কালী রয়েছেন। আর ওইদিকে দেখলাম রাধাকৃষ্ণের মন্দির। আর এইখানে এখন দেখলাম এটা মা দুর্গারই আরেকটা রূপ, জগদ্ধাত্রী মনে হচ্ছে আমার, তো জানি না।
তো দেখে যেটা মনে হলো মা জগদ্ধাত্রী মন্দির হবে, তো ভুল বললে ঠিক করে দেবেন। তো এই 3টে মন্দির রয়েছে। কত কারুকাজ মন্দিরের দেয়ালে, খুব সুন্দর। আচ্ছা, এইখানে পার্কিং এর জায়গা, আমাদের গাড়ি রয়েছে এখানে। এত অনেক জায়গা রয়েছে, খালি মাঠ। এই হচ্ছে মন্দির। এখানে একটা বিশাল বট গাছ রয়েছে, দিনের বেলায় আরো হয়তো ভালো লাগবে। এই জগন্নাথ মন্দির দেখার পরে তার সাথে এখানে সোনাঝুরির হাট, সেটা দেখে যদি খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা হয়, এখানে খুব সুন্দর খাওয়ার একটা জায়গা আছে। আমরা এমনই একটা জায়গায় বসেছি, যে খাওয়ার জায়গাটা আছে, গাড়িটার উপরে আমরা বসেছি। এখানে প্রচুর নানা ধরনের খাবার পাওয়া যায়। খুব সুন্দর একটা জায়গা, একটা সন্ধে খুব সুন্দরভাবে কাটানো যায় ফ্যামিলিকে নিয়ে। তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই। কেমন লাগলো সেটা তো বলো। সবকিছুই সুন্দর। এখন যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে গেছে বলে মন্দিরটা বন্ধ আছে, বিগ্রহ দর্শন বন্ধ আছে, কিন্তু ওই মন্দির চত্বরটা খুবই সুন্দর। বড় মন্দিরটা ছাড়াও ওখানে ছোট ছোট 3টে মন্দির আছে, সেটাও খুব সুন্দর। আর ওখান থেকে এসে এই সামনেই সোনাঝুরির হাটটা বসে। তো বোলপুরের জিনিস পাওয়া যায়, তবে একটু দামটা বেশি। আর তার উল্টো দিকে হচ্ছে লাইন দিয়ে খাবারের জায়গা। আমরা ওরকমই একটা জায়গা দেখে আপাতত বসলাম। এখানে ভেজ, নন ভেজ, ঠান্ডা গরম সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে। টাটা।